হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে নিয়ে চলে এসেছি জি.বি. শ, জর্জ বার্নার্ড শর আর্মস অ্যান্ড দ্য ম্যান। খুবই ইন্টারেস্টিং একটা নাটক এবং এটা তোমাদের এসএলএসটি সিলেবাসে আছে এবং ভীষণ ইম্পর্টেন্ট ইংলিশ লিটারেচার স্টুডেন্টদের জন্য। তো চলো জেনে নিই জি.বি. শর সম্পর্কে, বিকজ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো দ্য অথর, রাইট? আর তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলোকে লাইক করো আর দেখো, ঠিক আছে? তো চলো চলে যাই জি.বি. শ। জি.বি. শ, যার ফুল নেম জর্জ বার্নার্ড শ, 1856 টু 1950। তিনি একজন আইরিশ প্লে রাইট এবং ক্রিটিক, পলিটিক্যাল অ্যাক্টিভিস্টও ছিলেন তিনি তার লাইফ স্প্যানটা দেখে বুঝতে পারছো যে 94 ইয়ার্স, রাইট? তো তিনি অনেক বছর বেঁচে ছিলেন এবং তিনি লিখেছেন মোর দ্যান 60 প্লেজ, রাইট? আর তার এই বিখ্যাত কন্ট্রিবিউশনের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কারও পেয়েছিলেন 1925। আর তার লেখা একটি নাটক যার নাম পিগম্যালিয়ন, সেটা স্ক্রিন প্লের জন্য বা ওটা মুভিতে কনভার্ট হয়েছিল এবং সেই মুভি অস্কার পেয়েছিল। এবার চলো চলে যাই আমাদের নাটকে। তো আজকে আর্মস অ্যান্ড দ্য ম্যান লেখা হয়েছিল 1894। এটা একটা 3 অ্যাক্টস প্লে এবং এই প্লেটা কি সম্বন্ধে? ফিউটিলিটি অফ ওয়ার, মানে যে যুদ্ধ যে হয় তার যে কোনো ভূমিকা নেই আর যুদ্ধটা যে কতটা ফিউটাইল সেটা এখানে মকিশ ওয়েতে মক করে, এটা মকারি, এটা একটা স্যাটায়ারও বলতে পারো। তো এন্ড অফ সার্বো বালগেরিয়ান ওয়ার, যেটা সার্বিয়া এবং বালগেরিয়ার মধ্যে যে ওয়ারটা হয়েছিল সেই ওয়ারটা পর তিনি এটা লিখেছেন এবং এটার যে ওয়ারটা যে ফিউটাইল এবং এর কোনো মানে হয় না সেটাই তিনি এখানে একটা কমিক ওয়েতে দেখাতে চেয়েছেন। তো এটা খুবই ইন্টারেস্টিং একটা প্লে, রোম্যান্টিক কমেডিও বলতে পারো। তো চলো চলে যাই। ফার্স্ট ক্যারেক্টার যেটা স্টার্ট হয় প্লেটা, রাইনা পেটকফ। রাইনা পেটকফ হচ্ছে এখানকার প্রোটাগনিস্ট বা হিরোইন, ওকে? তো রাইনা পেটকফ যে খুবই একটা রোম্যান্টিক টাইপের মেয়ে, বিভিন্ন রকম ভাবনা চিন্তা করতে ভালোবাসে এবং রাইনা পেটকফের মায়ের নাম ক্যাথরিন পেটকফ এবং তার বাবার নাম মেজর পেটকফ, ওকে? তো এটা হচ্ছে রাইনার ফ্যামিলি এবং রাইনার বিয়ে ঠিক হয়েছে মেজর সিয়ারজিয়াস সারানফের সাথে, ঠিক আছে? তো মেজর পেটকফ এবং মেজর সিয়ারজিয়াস সারানফ, এরা দুজন গেছে ওয়ারে। তো এই যে সার্বো বালগেরিয়ান ওয়ার চলছে সেটারই মক করেছে। তো তারা দুজন গেছে ওয়ারে লড়তে এবং রাইনা এবং ক্যাথরিন বাড়িতে আছে মা মেয়েতে। তো রাইনা পেটকফ বিভিন্ন কথা চিন্তা করছে এবং ভাবছে এবং তাদের কানে খবর চলে এসছে যে তারা যুদ্ধটা জিতে গেছে। তো সেটা মনে মনে রাইনা খুব হ্যাপি ফিল করছে, ভাবছে আমার উডবি সিয়ারজিয়াস ওখানে মেজর হিসেবে লড়েছে এবং ওরা সাকসেসফুল হয়েছে, তো খুবই ভালো লাগছে এবং সেটাকে সেলিব্রেট করছে রায়না নিজের মনে মনে এবং নিজের উডবিকে বিভিন্ন রকমভাবে ক্রেডিট দিচ্ছে এবং নিজের উডবির ফটোর সাথে কথা বলছে। আর নিচের ক্যারেক্টার লাউকা অ্যান্ড নিকোলা। লাউকা হচ্ছে ওদের বাড়ির একটা মেড সার্ভেন্ট যে খুবই বিউটিফুল এবং খুবই হায়ার অ্যাম্বিশিয়াস। সে সবসময় চায় যে সে নিজে কোনো একটা বড় লোকের ছেলে বা ভালো কাউকে বিয়ে করে নিজের লাইফটাকে ভালো করতে চায়। এবং নিকোলা, সে হচ্ছে জাস্ট একটা সার্ভেন্ট, ও লাউকাকে ভালোবাসে কিন্তু লাউকা একদমই নিকোলাকে পাত্তা দেয় না, কারণ নিকোলাকে বিয়ে করলে ওর লাইফে কোনো দিন উঁচু হতে পারবে না বা ওর নিজের অ্যাম্বিশনটা ফুলফিল হবে না। তো লাউকা ওদের বাড়িতে সার্ভেন্ট এবং লাউকা রায়নাকে যথেষ্ট হিংসাও করে যে রায়না এত একটা বড় ফ্যামিলিতে আছে এবং আমি এত সুন্দর হওয়ার পরও আমি মেড সার্ভেন্ট হয়ে কাজ করছি, তো সেই জন্য নিজেকে খারাপ লাগে ওর। তো ওয়ার যেটা হয়েছে সেই ওয়ারের প্রভাব ওদের ওই চারিপাশেও পড়েছে। তো সেই জন্য লাউকা বলছে রায়নাকে, এসে বলছে ম্যাডাম চারিদিকে সব দরজা জানলা লাগিয়ে দিন, কারণ চারিদিকে ওয়ার হচ্ছে এবং এদিকেও চারিদিকে বিভিন্ন রকম বোম পড়ছে বা
মানুষজন এসে হামলা করতে পারে, তাই আপনার দরজাগুলো লাগিয়ে দিন, আমি লাগিয়ে দিচ্ছি। তো লওকা লাগাতে যাচ্ছে, রায়না বলছে থাক, তোমাকে লাগাতে হবে না, আমি লাগিয়ে নেব। ক্যাথরিন আর লওকা তারপর ওখান থেকে চলে গেল। তো রায়না নিজের ফটোতে নিজের হাজব্যান্ডের ছবি নিয়ে, উডবি হাজব্যান্ডের ছবি নিয়ে কথা বলছে। সিআরজিএসের ছবি দেখে বলছে, তুমি কতটা ব্রেভ, হাউ ব্রেভ ইউ আর, আই এম নাথিং ইন ফ্রন্ট অফ ইউ, ইউ হ্যাভ ডান আ গ্রেট জব, এরকম টাইপের বিভিন্ন রকম ওকে প্রশংসা দিতে থাকছে। এবং দিতে দিতে কখন সে ঘুমিয়ে পড়েছে। তারপর হঠাৎ করে রাত্রিবেলা একটা বিশাল গুলির শব্দ শোনা গেল, এবং গুলির শব্দ শোনার পর হঠাৎ করে রায়নার ঘুম ভেঙে গেল। তখন রায়না উঠেই দেখছে একটা সোলজার তার ঘরে আশ্রয় নিয়েছে, এবং সোলজারের ট্যাটার্ড কাপড়, ছেঁড়াখোড়া কাপড়, এবং সেখানে দিয়ে ওর দিকে গান দেখাচ্ছে রায়নার দিকে। তো রায়না তখন খুব ভয় পেয়ে গেল, কিন্তু সোলজারটা বলল, ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমাকে কোনো ক্ষতি করব না, কিন্তু তুমি চুপচাপ থাকো এবং আমাকে সেভ করো, আমাকে ধরতে এসছে, তুমি আমাকে সেভ করো। তো তখন লওকা ঘরে নক করছে এবং বলছে, ম্যাডাম আপনার ঘরে কি কেউ ঢুকেছে? এখানে বিভিন্ন আর্মি অফিসাররা এসছে এবং তারা দেখতে এসছে যে তারা আপনার ঘরে নাকি কেউ ঢুকেছে, পাড়া প্রতিবেশী দেখেছে, তো তারা খুঁজতে এসছে একটা সোলজারকে, যদি পায় তাহলে তারা নিয়ে যাবে। তো তখন রায়না বাঁচানোর জন্য বলল যে না, কেউ আসেনি, বলে দরজাটা খুললো এবং সে সেই সোলজারটাকে ওখানে লুকিয়ে দিল। সোলজারটার নাম হচ্ছে ক্যাপ্টেন ব্লাঞ্চলি। ওকে, ক্যাপ্টেন ব্লাঞ্চলি যে লাস্ট ক্যারেক্টার, সেটাই হচ্ছে সেই সোলজারটা। তো তারপর সবাই চলে যাওয়ার পর রায়না তার সাথে গল্প করছে, তার বিভিন্ন ওয়ারের ঘটনা জানছে এবং বুঝতে পারছে যে সোলজারটা ওয়ার পছন্দ করে না এবং ওয়ারের এগেনস্টে, বাট তাই সে এটাই মানে মক করছে ওয়ারটাকে, যে ক্যাপ্টেন ব্ল্যাঞ্চলি, যে আমি তো যুদ্ধের সময় গুলি নিয়ে যাই না, আমার বন্দুকের ভিতরে চকলেট ভরা থাকে, এরকম বিভিন্ন রকম কথাবার্তা দিয়ে যুদ্ধকে মানে মক করছে এবং বলছে বেশিরভাগ লোকেরা জানেই না যে কেন তারা যুদ্ধ করতে যায়, তারা যেতে হয় জাস্ট তাই যায়, এরকম টাইপের। তো এইভাবে কথাবার্তা বলার পর রায়না বলল, ঠিক আছে আমি তোমাকে বাঁচাবো, তোমার কোনো চিন্তা নেই। তো রায়না তখন তার মাকে ডাকলো, বললো আমি আর মাকে ডাকি। মাকে ডাকার পর দুজন মিলে ওকে বাঁচানোর চেষ্টা করলো। তো ক্যাথরিনও এলো এবং ক্যাথরিন ও রায়না দুজন মিলেই সোলজারের সাথে গল্প করলো। তারপর তাকে ক্যাথরিনের বাবার মেজর পেটকফের একটা কোট পরিয়ে পরের দিন তাকে বিদায় করলো, এবং সেফলি যেতে পারে, কেউ তাকে সন্দেহ না করে, তার জন্য ক্যাপ্টেন ব্লাঞ্চলি চলে গেল। তো এইভাবে অ্যাক্ট 1 শেষ হয়ে গেল। এবং অ্যাক্ট টুতে সেটা হচ্ছে কিছুদিন পর, যখন সব ওয়ার এন্ড হয়ে গেছে এবং ক্যাপ্টেন অ্যাকচুয়ালি মেজর পেটকফ এবং মেজর সিআরজিএস দুজনেই বাড়ি চলে এসছে, ওদের বাড়িতে আছে। তো সেইভাবে অ্যাক্ট 2টা স্টার্ট হয় এবং সিআরজিএস এবং রায়না একে অপরকে অনেক দিন পর দেখছে, কথাবার্তা বলছে, দুজনের সাথে খুব ভালো একটা টাইম স্পেন্ড করছে। কিন্তু সিআরজিএস আসলে রায়নাকে ভালোবাসতো না, সে জাস্ট দেখাতো ভালোবাসে, তার পছন্দ ছিল না রায়নাকে, এবং সে লওকার প্রতি ইন্টারেস্টেড ছিল। তো লওকা তো এই সুযোগটার আরও সদ্ব্যবহার করেছে। তো ও দেখছে যে একটা মেজর সিআরজিএস আমার প্রতি ইন্টারেস্টেড, তো অবশ্যই আমার এই সুযোগটা কাজে লাগানো উচিত। তো ও সিআরজিএসকে রেসিপ্রোকেট করেছে। তো এইভাবে মানে রায়না একবার ঘরে চলে গেছে, তখন সিআরজিএস লওকার হাত ধরেছে এবং দুজনের মধ্যে ভালোবাসার কথা আর আদান প্রদান করছে। লওকা বলছে, তুমি কি লোয়ার ক্লাস কাউকে বিয়ে করতে পারবে, এরকম টাইপের। তো তখন সিআরজিএস বলছে, হ্যাঁ পারবো, কিন্তু আমার এই বোরিং মেয়েটার সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছে। তো তার রায়নাকে খুব বোরিং লাগে, তার ভালো লাগে না, এবং তার লওকাকে অনেক ইন্টারেস্টিং লাগে। কিন্তু লওকা যেহেতু অত ভালো ফ্যামিলির মেয়ে না, একটা মেড সার্ভেন্ট, তার জন্য সে কি করবে, বাধ্য হয়ে একেই বিয়ে করতে রাজি। তো এইভাবে চলতে লাগলো, চলতে চলতে হঠাৎ তখন রায়না চলে এলো। তো সিআরজিএস হঠাৎ করে তখন ওরা আবার নর্মাল হয়ে গেল, এমন ভাব দেখালো মনে হচ্ছে কিছু হয়নি। তো এইভাবে দুজনের মধ্যে জাস্ট কথাবার্তা হতে লাগলো, একটা ভালো সময় গেল। তো এইভাবে অ্যাক্ট 2 শেষ হলো। এবং অ্যাক্ট 3তে একটা লাইব্রেরি সিন,
যে লাইব্রেরি সিনটাতে মানে ক্যাপ্টেন ব্লাঞ্চলি এসছে, এবং রাইনা আর ব্লাঞ্চলি দুজন মিলে গল্প করছে লাইব্রেরিতে, একে অপরের মনের কথা বলছে, বিভিন্ন কথা শেয়ার করছে। এবং রাইনা সেই যেদিন ব্লাঞ্চলি এসেছিল সেদিন থেকে ব্লাঞ্চলিকে একটু করে লাইক করতে শুরু করেছিল, এবং রাইনাও হালকা হালকা বুঝতে পেরেছিল যে লওকার সাথে তার যে সম্পর্কটা বা অ্যাফেয়ার একটা হয়তো চলছে, কিন্তু যেহেতু সে শিওর ছিল না। তো এইভাবে মানে লাইব্রেরিতে ওরা বসে আছে এবং দুজনের মধ্যে গল্প কথোপকথন করছে এবং একে অপরের প্রতি লাইকিং ব্যক্ত করছে। তখন সার্জিয়াস হঠাৎ চলে আসে এবং চলে আসার পর রায়নাকে অ্যাকিউজ করতে থাকে যে তুমি এই ব্লাঞ্চলির সাথে সম্পর্কে আছো, তোমাদের মধ্যে একটা অ্যাফেয়ার চলছে, এই চলছে। তো তখন রায়নাও নিজের মুখ খোলে এবং বলে যে তুমিও তো লাউকার সাথে সম্পর্কে আছো, তো তুমিও তো লাউকার আর হাত ধরেছো, তো তুমিও তো অ্যাফেয়ার করছো, এবং আমারও তোমাকে ভালো লাগে না, আমার ব্লাঞ্চলিকে ভালো লাগে। আর তখন সার্জিয়াসও স্বীকার করলো যে আমারও তোমাকে ভালো লাগে না, আমারও লাউকাকে ভালো লাগে, আমিও লাউকাকে বিয়ে করতে চাই। তো এইভাবে ওরা দুজনে দুজনের ভালোবাসা বা লাইকিং কনফেস করলো এবং দুজন ডিসাইড করলো যে ও রাইনা ব্লাঞ্চলিকে বিয়ে করবে আর ও লাউকাকে বিয়ে করবে। এবং আর ক্যাপ্টেন ব্লাঞ্চলি ছিল বড়লোক, মানে যেহেতু ও একটা ক্যাপ্টেন প্লাস হচ্ছে ওর আরও অনেকগুলো শপ ছিল, তার জন্য ওদের কাপড়ের অনেক বিজনেস ছিল, তার জন্য মেজর পেটকফ আর ক্যাথরিন কোনো আপত্তি করেনি। তো এইভাবে দুজনের মধ্যে বিয়ে ঠিক হয়ে গেল। তো সবাই এক প্রকার হ্যাপি ছিল, কিন্তু শুধু হ্যাপি ছিল না নিকোলা, কারণ নিকোলা এক্সপেক্ট করেছিল লাউকাকে বিয়ে করার বা ওকে ভালোবেসেছিল, অনেকবার প্রপোজ করেছিল, বারবার রিজেক্টেড হয়েছিল, হার্ট ব্রোকেন হয়েছিল। তো লাউকা কখনোই ওকে অ্যাকসেপ্ট করতে চায়নি। তো নিকোলা এর মধ্যে একটু দুঃখে ছিল, বাট বাকি সবাই হ্যাপি ছিল। এবং লাউকাও নিজের অ্যাম্বিশন পূরণ করার জন্য সার্জিয়াসকে পেয়ে গেল, এবং রায়নার সাথে যেহেতু ক্যাপ্টেন ব্লাঞ্চলির মেন্টালিটি ম্যাচ করে এবং দুজনকে পছন্দ করে, তো ওরা দুজনকে পেয়ে গেল। তো এইভাবে শেষ হলো আর্মস অ্যান্ড দ্য ম্যান। তো তোমরা প্লিজ জানিও তোমাদের কেমন লাগলো, এবং এটা একটা মকারি প্লাস একটা রোম্যান্টিক কমেডি, দুটোর মিক্সড। তো এটা খুবই সুন্দর একটা প্লে বাই জিবি শ। তোমরা সবাই লাইক করো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমাকে সাপোর্ট করো, তাহলে তোমাদের জন্য আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি, সুন্দর সুন্দর সামারি তোমাদেরকে খুব সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে পারি। থ্যাংক ইউ সো মাচ।